একবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরণ করলেন। ইবলিস একজন বৃদ্ধ লোকের বেশ ধারণ করে, বুড়া মানুষ, চুল পাকা দাড়ি পাকা মানুষকে মানুষ বেশি বিশ্বাস করে কি করে না? আস্তে কনকে চুল পাকা দাড়ি পাকা বৃদ্ধ মানুষের বেশ ধারণ করে হাতে লাঠি নিয়ে বিশ্ব নবীর দরবারে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন। বিশ্ব নবী বলেন, তুমি কে? বলে, আমি ইবলিস। কেন আমার নিকট এসেছো? এবার ইবলিস বলে, ওগো মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমার কাছে প্রেরণ করেছে এই উদ্দেশ্যে যে তুমি আমার কাছে যা প্রশ্ন করবা সব প্রশ্নগুলোর আমি তোমাকে জবাব দিয়ে দেব। হাও কয় না, নাও কয় না। আল্লাহ কি কাদের সামনে বসে রইলেন? আমার ভাইরা, বিশ্বনে বলেন, রে অভিশপ্ত ইবলিস, আগে আমার কাছে বলো তোমার শত্রু কয়জন? ইবলিস বলেন, ওগো মুহাম্মদ, তোমার উম্মতের মধ্যে আমার শত্রু আছে 15 জন। কয়জন? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না। কয়জন? 15 জন। এই 15 জনের বিবরণ যদি একটা একটা করে দিতে যাই, ন্যূনতম মাস শেষ হয়ে যাবে, আলোচনা কিন্তু শেষ হবে। প্র্যাকটিক্যাল দেখতে পাবেন। কারণ যদি আল্লাহ পাক ভালো রাখে, আপনাদের উদ্দেশ্যে নয়, আমার মা বোনেরা, আমার মা নাই, জীবনে মাকে দেখছি বলে মনে পড়ে না। যেহেতু আমার মা বোনেরা এই কোরআন শোনার ব্যবস্থা করেছে, অতএব যতক্ষণ ধৈর্য কুলায় ইনশাল্লাহ আমি আলোচনা করব, নাকি? তারপরে তো উই আর নট ডোমেস্টিক এনিমাল, আমরা কি চতুষ্পাদ জন্তু? কথা কয় না কেন? যদি আপনার এই গরুর সামনে খাবার দিয়ে বলেন যে লাঠি দেখিস বাড়ি শেষ করো যদি খাবার খাস, খাবার দেবে? কথা কয় না কেন? বাদ দেবে না। মাঝে মাঝে ডিস্টার্ব হবে একটু, আপনার কিছু মনে করেন না, ঠান্ডা লাগে রয়েছে। যাই হোক, আলোচনা হবে। তো ওরা যদি ডোমেস্টিক এনিমাল আমরা না হই, তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সৃষ্টির যারা এখানে আসে নাই, ওরা কি শ্রেষ্ঠ জীব? ওদেরকে পশু বলা যাবে? এ কথা কন না কেন? আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। এই 15টা আলোচনা আমি কয়টা? 15টা। আমার শুক্রবারে মাহফিল আছে ভাঙ্গুরা বাঁশবাড়িয়া। অতএব আপনাদেরকে অধৈর্য করবো না, যতক্ষণ আপনাদের ধৈর্য থাকে কোরআন এবং হাদিসের বাহিরে আলোচনা করবো না। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তবে যারা বসে আছেন তারা উত্তম না যারা চাষটুল আছে ওরা উত্তম? নিজেদের কথা বলতে চান না, আগে একটু দেখেন, এরপর 15টার বিবরণ। আমার ভাইরা, 7 নম্বর সূরা আরাফ 188-89 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লাকুম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। একটু ভোল্টেজ টাইমের বৃদ্ধি দেখতেছি। কোরআন শোনার পর যদি আল্লাহু আকবার না কর, তাহলে বোঝা যাবে এই যে নিচের কাতারে উপরেটা শত্রু আর নিচে হচ্ছে বন্ধু। নিচে কি? আগে শত্রু বলবো, তারপর বন্ধু। মনে করবো যে আপনারা উপরের কাতারে আছেন। আমার ভাইয়েরা, আমার বাবুরেরা, 7 নম্বর
সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অসংখ্য মানব এবং জিন জাতির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে সুনির্দিষ্ট করে রেখেছি। যাদের অন্তর আছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর দিয়েছি ওই অন্তর দ্বারা আমি আল্লাহকে বুঝতে চায় না, খালি হুক্কুপাটি করে। বুঝতে কষ্ট হচ্ছে? কথা কয় না? আর হুক্কুপাটি থাকলে আমার বিরুদ্ধে কিছু মনে করেন না। আমার বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন যাদের অন্তর দিয়েছে এই অন্তর দ্বারা আমি আল্লাহকে বুঝতে চাই না। যাদের লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ দিয়েছি ওই চোখ দ্বারা আমার কোরআন পড়ে না, বরং জি বাংলা স্টার জলসার সিনেমা দেখে আর স্টার জলসার নাটকগুলো দেখে আর অনুকরণ করে। স্বামীর চাইতে দেওর ভালো আর বোর চাইতে শালি ভালো। জোরে গান ঠিক না ঠিক? পরেরটা মিলিয়ে গেছে যে শালি ভালো করছে, জোরে করছে ঠিক। আল্লাহ পাক জানাই দিলেন লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ দ্বারা আমার কোরআন পড়ে না বরং স্টার জলসা জি সিনেমার অনুকরণ করে। আমার মা বোনেরা আপনাদের জন্য অসংখ্য সাজানো ওয়াজ রয়েছে, পরবর্তী কিন্তু আসতেছে, শুধু ভূমিকা রাখতেছি। স্টার জলসা জি সিনেমা দেখে যদি অনুকরণ করেন আল্লাহর কোরআন সত্য হতে মিথ্যা আছে। কথা কয় না কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন্নাস। আল্লাহর কোরআন সত্যের কোনো প্রকার সন্দেহ নাই। অতএব আল্লাহ বলে দিচ্ছে যারা ওইগুলো দেখে আর অনুকরণ করে আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি কুরআন কান দিয়েছি, কান দিয়ে কোরআন শোনে না, বরং ওই যে আমার মা বোনেরা কি করতেছে তো আমি দেখতেছি না, যে বসে বসে আমি দেখেছি বহু মাহফিলে যায়, কোরআন শোনার জন্য যায়, অনেক দিন পর দেখা হয়ে যায়, ওরে বউ আমার কাছে বয়, কোরআন এদিকে হচ্ছে, ওই স্বামীর গল্প শুরু করে দিছে, কার স্বামী কি করে এই তালে যদি করেন দয়া করে ওখান থেকে উঠে যান। একটা লোক যদি কোরআন না শুনে গল্প করেন ওই মাহফিলটা পণ্ড হয়ে যাবে। আপনারা কি তা চান? তাহলে মা বোনরা যদি যায় আর আপনাকে আল্লাহর ফেরেশতারা বসে থেকে খালি গল্প করবেন? শুনতে হবে। কোরআন যারা শোনে না, আমরা কোরআন শোনার জন্য এসেছি। এই প্যান্ডেলকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের চাদর দ্বারা একবারে ঢেকে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? সোনার বাংলাদেশ, পৃথিবীতে অনেক শ্রেণী আছে যারা কোরআন তো শোনেই না, বরং কোরআনের প্যান্ডেলকে, কোরআনের মাহফিলকে পণ্ড করার জন্য বদ্ধপরিকর হয়। ওরা জারদ সন্তান যাবে, ঠিক না ঠিক? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআনের শত্রুরা, আলেম ওলামা যেখানে, দুর্নীতি যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সিডি টিভির আলো। লাল কোরআনের আলো চান? আপনারা বাপও বলেছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আপনার দাদাও বলেছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সবাই কোরআন আলো ঘরে ঘরে জ্বালাচ্ছে। কোরআনের আলো কি ঘরে জ্বলেছে? কথা কয় না। কোরআনের আলো কোন জায়গায় জ্বালাতে হবে? ঘরে। একটা ভুলের কারণে সাইজ করে দিল তোমার জনগণে, জানা আছে না নাই? আমার ভাইরা রে, কোরআনের আলো শুধু ঘরে গলা চলবে না, চলবে না। কোরআনের আলো সোনার বাংলাদেশের পার্লামেন্টে জ্বলতে হবে, কি হবে না? কারা কারা চান আল কোরআনের আলো পার্লামেন্টে চলতে? হাত তুলে আল্লাহকে দেখা দেয়। আল কোরআনের আলো সংসদে জ্বালো, নারায়ে
দেখলাম যে ভোল্টেজ আছে, বাইরে যা হোক, এখানে তো আছে নাকি। আমার ভাইরা, যারা কান দিয়েছে কোরআন শোনে না, চোখ দিয়েছে কোরআন পড়ে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল্ল, বরং ওরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ পাক জানাই দিয়েছেন উলাইকা হুমুল গাফিলুন। আরেকবার কোন আল্লাহু আকবার। বরং ওরা হচ্ছে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। কে বলল? আল্লাহ পাক। আর এটা চানান তাকবীর জোরে দিলে মন চায়, কিন্তু আজকে আমি একটু অসুস্থ আছি, বলা যায় না যে কণ্ঠ ডাউন হয়ে গেলে আবার। ভোটের আগে তো হেভি কণ্ঠ, ভোট চলে গেলে আর কণ্ঠ আছে? সব দেখা যায়। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আছে না নাই? আছে, এখন পাওয়া যাচ্ছে। যাই হোক, আমি কিন্তু এটা রাজনৈতিক কথা বলতেছি না, বাস্তব কথা। ঠিক না ভাই? ঠিক। আমাদের প্রাইম মিনিস্টার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন। আগের চাইতে এখন বাংলাদেশ অনেক অ্যাডভান্স আছে। ঠিক না ভাই? ঠিক। রাতের চাইতে দিনে এখন অনেকটা স্বচ্ছতা এসেছে। ঠিক না ভাই? ঠিক। রাতের কাম এখন দিনের হয় না। ঠিক না ভাই? ঠিক। আপনারা করছেন, আমি কিন্তু কই নাই। এখন সত্যকার কথা, বাংলাদেশটা খুব সুন্দরভাবে আছে। আল্লাহ পাক আমাদের প্রাইম মিনিস্টারের মাধ্যমে সোনার বাংলাদেশকে দারিদ্র মুক্ত করার ব্যবস্থা করেছেন। আল্লাহ আমিন। যদিও আজকে আসার আগে বাসায় পত্রিকা নিয়ে দেখলাম, বিশ্ব বাজারে তেলের দামের তুলনায় বাংলাদেশের দাম কম না বেশি? ওখানে লেখা রয়েছে প্রথম আলোর হেডিংয়ে যে কথা ছিল বিশ্ব বাজারে তেলের দাম কমলে বাংলাদেশেও সামঞ্জস্য থাকবে, কিন্তু বাংলাদেশের পক্ষে থেকে বলা হয়েছে যে বাংলাদেশের তেলের দাম সমতা করা সম্ভবপর নয়। আল্লাহ পাক এদের মাধ্যমে সোনার বাংলাদেশের সুন্দর পরিবেশ প্রদান করেছে। আল্লাহু আমিন। আবার কি ডিস্টার্ব করব? আপনারা একটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। দিকে দিকে সে সুর তোলে সারা, ঘুম ভেঙে যায় সে সুর শুনে, জাগে ঘুমের পারা। রঙিন আলো মাখিয়ে দেবে তখন শাখে শাখে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। আমার ভাইরা, তাহলে এবার বুঝতে পেরেছেন যারা কোরআনের মাহফিলে এসেছেন এরা ভালো, আর যারা শাস্ত্রাল টিভি ছেড়ে আছে ওরা হচ্ছে চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। কে বলে দিয়েছেন? আল্লাহ পাক। এবার আলোচনা শোনেন। 1 নম্বর, 15 জন শত্রু কয়জন? জোরে বলেন। 1 নম্বর হচ্ছে আপনি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শয়তান করছে যে আমার 15 জন শত্রু, 1 নম্বর হচ্ছে কে? বাংলাদেশের যে বিরুদ্ধ পার্টি, নামটা কি? কি কন? বিএনপি। বিরোধী দলের নেত্রী কি বিএনপি আছে? আপনার তো ভুলের পর আছেন। জাতীয় সংসদে কি বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া? যাই হোক, সেটা বলতে চাই না। এখন মনে করেন যে ইবলিসের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ওর শত্রু হচ্ছে সর্বপ্রথম আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর সম্বন্ধে বলতে গেলে রাত থাকবে। কথা বলেন। এইটার আলোচনা আমি মাঝে করব। ওকে,
এক নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অসংখ্য আয়াত রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এর ব্যাখ্যা দিতে গেলে বহু রাত শেষ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এইগুলো আমি সামনে ফিনিশিং দিয়ে আমরা যাতে জান্নাতের পথে যেতে পারি সেই আলোচনা আসবে শেষে। প্রথমটা আসবে কখন? কথা কয় না কেন? শেষে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আমার এইখানে সর্বপ্রথম বক্তব্য দিয়ে চলে গেল সভাপতি, আমার স্টেজটাকে কিন্তু অপূর্ণাঙ্গ রেখে গেল। যেরকম ঠিক না ব্যাঠিক? সভাপতি যদি আগে বক্তব্য দেয়, সমাপনী বক্তব্য দেয় সভাপতি, অতএব আজকের মাহফিলটাই হচ্ছে উল্টা দিকে শুরু। ঠিক না ব্যাঠিক? কথা কন না কেন? তা আমি আলোচনা করলাম যে এটা আমার আলোচনা ছিল, প্রথম আলোচনা করব বিশ্বনবীর জীবনী। এর প্রথম রয়েছে যে আপনি যেহেতু সভাপতি চলে গেছে, যদি সভাপতি বলে গেছে যে আমি যদি সময় পাই আমার এই যে ভার্চুয়াল একটা সম্মেলন আছে, মিটিং আছে, তাহলে আসবে। যদি আসে ওনার সামনে নবীর আদর্শ কি, আমাদের নেতা নেত্রীর আদর্শ কি হওয়া দরকার সেটা আলোচনা করা দরকার আছে না নাই? জোরে কন। আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, আমাকে খুব ভালোবাসে। অতএব উনি যদি আসে তাহলে বিশ্বনবীর জীবনের থেকে আমরা আদর্শ আলোচনা করব। আপনারা থাকবেন তো? এক হুজুর ওয়াজ করা শুরু করেছে, বিশাল স্টেজ, চোখ বন্ধ করে শুরু করে দিয়েছে এরকম পরিপূর্ণ। তারপর মনে করেন চশমা খুলে চোখে কম দেখে, দেখ বাবা মাত্র একজন আছে। কয়জন? একজন বসে রয়েছে। বাবা এত গভীর রাত, মাসটা কি মাস? 10ই মাঘ, 11ই রজব, 24শে জানুয়ারি, 24শে জানুয়ারি 2024। আর 10ই মাঘ 1400 কয় বাংলাতেও জানুয়ারি আল্লাহ 1430, আর 11ই রজব 1445। হুজুরদের তো জানতে হয়, হুজুরকে পদে পদে ভুল, একটু ভুল হলে খবর খারাপ। জায়গা মতো যাওয়া খুব সহজ। আজকে যদি ইচ্ছা করি ওই যে লাল দালান আমি এখান থেকে যেতে পারি, পারি না? খালি একটু ভুল হয়ে যাবে। ডিজিটাল যুগ। ওই আমার থানা ফরিদপুর থানা পাবনা জেলা লাগবে না, ইচ্ছা করলে আপনারাই পারেন। পারেন কি পারেন না? অতএব আলেম ওলামা যেখানে আমরা নাই সেখানে করবেন। এখন সাথে তো বিপদে বলি 1 টাকাও পাবো না। যাই হোক, আলোচনা আসেন যে বিশ্বনবীর জীবনে আমরা পরে আলোচনা করব। এবারে আমরা আলোচনা আসি। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নম্বর কি? 1 নম্বর আপনি, 2 নম্বর ন্যায়পরায়ণ বাদশাহ। 2-1টা করে কোটেশন দেবো। যাই বলতেছিলাম যে হুজুর চোখ খুলেছে, খুলে দেখে যে সামনে একজন বলে বাবা এই রজব মাসে নামাজের ফজিলত সম্বন্ধে আলোচনা করে আমি যদি মিরাজের আলোচনা করি রাত শেষ হয়ে যাবে। ন্যূনতম আপনাদের সামনে 10টা কোটেশন কোরআন থেকে বলতে পারবো, আমি সেটাও যাব না। বলতেছিলাম নামাজের আলোচনা করেছি, তুমি যে বুঝেছো বাবা আল্লাহর হাজার শুকরিয়া, আমি তো 1টা লোক পাইছি। কয়টা? আর কি শুনবে? কয় হুজুর কি বলবো, আমি মাইকালা। আমি কি মাইকালা? যে সুন্দর ওয়াজ করতেছেন, যদি সর্বপ্রথম কেউ উঠে যেত তাহলে আমি যাইতেন। যাই হোক, আমাদের ধৈর্য থাকলে আলোচনা চলবে তো। এবার 2 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ, এটা তো আবার রাজনৈতিক কথা না। কয় কি? বাদশাহ মানে প্রেসিডেন্ট, বাদশাহ মানে প্রধানমন্ত্রী। আসলে কি করব? শয়তানের শত্রু হচ্ছে ন্যায়পরায়ণ, শয়তানের বন্ধু হচ্ছে জালেম বাদশাহ। নিচেরটাও বলে দিলাম, শয়তানের শত্রু হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ, আর শয়তানের বন্ধু হচ্ছে জালেম। জোরে কন। তাহলে আমরা কোন শ্রেণীতে আছে? আপনারা মেলাবেন, আমি কিন্তু মেলাবো না। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখবো। হাত তুলে দেখান। তোলেন। তুলতে পারতেছে না, ভয় পাচ্ছে। আপনারা মেলাবেন যে আমরা কোন শ্রেণীতে আছে। ন্যায়পরায়ণ বাদশাহ হচ্ছে শয়তানের শত্রু, ন্যায়পরায়ণ বাদশাহ হচ্ছে শয়তানের, আর শয়তানের শত্রু যদি হয় আল্লাহ জান্নাত পাবে। আর 2 নম্বর আছে নিচে আছে শয়তানের বন্ধু হচ্ছে জালেম বাদশাহ, ওর স্থান হচ্ছে জাহান্নাম। আপনারাই বিচারক, আপনারা মেলাবেন। সারা বিশ্ব সহ সোনার বাংলাদেশ আমরা
কোন শ্রেণীতে আছে। আমি কিন্তু রাজনৈতিক কথা করছি না, আপনাদের সামনে আলোচনা করব, আপনারা মেলাবেন যে আমরা প্রথমে আছি না নিচে আছি। রাজি আছেন? এবার আমার ভাইরা, ন্যায়পরায়ণ বাচ্চার সম্বন্ধে বলতে গেলে বহু সময় লাগবে। কঠিন কিয়ামতের মাঠ যেদিন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ পাক জানায় দেন, আল ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লিহি, 7 শ্রেণীকে আমি আল্লাহ আমার আরশের ছায়া আশ্রয় দিব। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। জোরে বলা যাবে না একবার আল্লাহু আকবার। আমার ভাইরা রে, ছোট্ট একটা দৃষ্টান্ত দেখেন, ন্যায়পরায়ণ বাদশা কারে বলে? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ছিলেন অর্ধ পৃথিবীর মালিক। ঠিক না ব্যাঠিক? এই পৃথিবী শাসন করেছে 3 জন ছিলেন ন্যায়পরায়ণ বাদশা, একজন ছিলেন আর 3 জন ছিলেন জালেম বাদশা। এই 3 জনের বিবরণ দিতে গেলে বহু সময় দরকার লাগবে, শুধু একটা কোটেশন দেই। হযরত ওমর সারা রাত ঘোরাফেরা করতেন, জনগণ কি খাবার খায় কি খায় না। আমার ভাইরা রে, একটা বুড়িমা এসে সাহায্য চাচ্ছে, ভিক্ষা চাচ্ছে। হযরত ওমর আফসোস করে বলেন, এ ছিল মুসলিম, ভিক্ষা চাচ্ছে যে এক সময় এ মুসলমানদেরকে আপনার জিজিয়া দিত, মুসলিমের কর দিত, এখন বৃদ্ধ হয়েছে, এর দায়িত্ব, এর খাবারের ভরণ পোষণ করার দায়িত্ব আমি ওমরের। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরত ওমর সারা রাত পর্যন্ত ঘোরাফেরা করেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন একটা বালুর প্রান্তরে একটা তাঁবু, কুয়াশা আচ্ছন্ন রয়েছে, টিপু টিপু করে প্রদীপ জ্বলছে। হযরত ওমর ব্যথাতুর হৃদয়ের কাকুতি মিনতি শুনতে পারলেন। তিনি সামনে গেলেন, গিয়ে দেখে রে একটা লোক বসে আছে, আর ভিতর থেকে ব্যথাতুর হৃদয়ের উহু আওয়াজ আসতেছে। হযরত আমিরুল মুমিনিন বলেন, রে ভাই বন্ধু, তোমার ঘরের মধ্যে থেকে ব্যথাতুর হৃদয়ের আওয়াজ আসতেছে। লোকটা বলে, রে পথিক, তুমি যেখানে খুশি চলে যাও, আমার দুঃখের কথা শোনার দরকার নাই। এর সাউন্ড বাড়া হতো। এবার হযরত ওমর নাসর বান্দা বলে, না বলো। বলে, আমরা বেদুইন যাযাবর, আমরা এসেছি আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে যাব, তার কাছে সাহায্যের জন্য এসেছি। কিন্তু আমার স্ত্রী অন্তঃসত্ত্বা প্রসব বেদনা উঠেছে, ব্যথার জন্য কাতরাচ্ছে। হযরত ওমর বলেন, তোমার ঘরে কি কোনো দায়ী আছে? বলে, কেউ নাই। এক দৌড়ে চলে গিয়েছে তার স্ত্রী উম্মে কুলসুমকে বলে, উম্মে কুলসুম রে, সব ঘটনা খুলে বলেছে। বলে, উম্মে কুলসুম, আল্লাহ পাক তোমার জন্য একটা মেহমানের ব্যবস্থা করে জান্নাতে যাওয়ার। তুমি কিছু আটা নাও, প্রসূতির ডেলিভারি করার জন্য যে সমস্ত সরঞ্জামাদি দরকার নিয়ে নাও। আমার ভাইরা, হযরত ওমর নিজে কাঁধে করে আটা নিয়ে চলে এসেছে। উম্মে কুলসুমকে ভিতরে ঢুকায় দিয়েছে। উম্মে কুলসুম ভিতরে, আর হযরত ওমর বাইরে রুটি বানায়। এবার উম্মে কুলসুম বলে, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুরে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিন। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। লোকটার মুখ থেকে যখন, উম্মে কুলসুমের মুখ থেকে যখন লোকটা শুনেছে আমিরুল মুমিনিন, সঙ্গে সঙ্গে ওমরকে জড়ায় ধরে বলছে, আমিরুল মুমিনিন, আমি জানি না আপনি মহান খলিফা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। হযরত ওমর বুকের সঙ্গে জড়ায় ধরেছেন, আরে ভাই না, এই সমস্ত পার্লামেন্টে কে খেয়ে আছে কে না খেয়ে আছে সব দেখার দায়িত্ব আমি ওমরের। জোরে জোরে আরেকবার আল্লাহু আকবার। এবার হযরত ওমর রুটি দিয়েছে, একসাথে খেয়েছে। একে বলে ন্যায়পরায়ণ। বুঝতে কষ্ট হচ্ছে? আমরা যারা কয়দিন আগে দেখলাম যা দরকার তাই দেব, এখন কি আমাদের পাশে আছে? পাওয়া যাবে। যারা
ভালো আমার ইসাক সাহেবকে আমি সবসময় পাই, আমি যখনই ঈদগাহ আসে ওনাকে আমার ভালো লাগে, একসাথে যখন থাকি তাকে। আমার ভাইয়েরা সংক্ষেপে শুনতে হবে মরাল আইডিয়া, কারণ পুনরার বিবরণ দিতে গেলে রাত শেষ হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে আপনে, 2 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা, আর 3 নম্বর হচ্ছে বিনয়ী নম্র ব্যক্তি। বিনয়ী আর যারা উচ্ছৃঙ্খল তারা কি ভালো? আর বর্তমান যুগে যদি আপনি যদি ওই মেম্বার হতে যান নম্র ভদ্র হলে আপনার খবর ভালো না খারাপ? কথা কয় না কেন? কারণ আপনি সঠিক বিচার করতে পারতেছেন না, তাহলে আপনার কোন লাভ? শয়তান বলছে বিনয় নম্র ব্যক্তি আমার শত্রু, তাহলে বিনয় যদি হন তাহলে শয়তানের শত্রু। 4 নম্বর হচ্ছে সত্যবাদী ব্যবসায়ী। সত্যবাদী এর অনেক করে শুনল, আল্লাহুল বাইয়ু হারামা রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে কি করেছে? জোরে কর। আপনাদের দেশে আছে না নাই? আমাদের দেশে আছে। 1000 টাকা 1 মণ ধান। এরি ধান আগে ছিল, এত খরা পড়তো, 1000 টাকা দেন টাকাই থাকবে 1 মণ ধান। আবার ডিজিটাল যুগে দেখতেছি 85,000 টাকা 1 লক্ষ টাকা পায়। কয় 1 লাখ টাকা দিয়েছি 15,000 টাকা পাবো। আমি তো দেখি 1 লাখ টাকা দেয় না, দেয় 85। কত দেয়? কথা কয় না কেন? 85,000 টাকা দেয়, 1 লক্ষ টাকা লায়। ওকে 1 লক্ষ টাকা দিছে? এ আবার ডিজিটাল কায়দা। আমাদের দেশে আছে, আপনার দেশে আছে কিনা আল্লাহ ভালো জানে। আছে। আমার ভাইরা, মিরাজের রজনীতে বিশ্বনবী যাদের সাথে মিলে যাবে তারা কিন্তু উঠে যাবে। বুঝতেছেন আমার কথা? যারা এখান থেকে চলে যাবে মনে করেন ওদের সাথে মিলে যাচ্ছে, বুঝতে কষ্ট হচ্ছে। আর যাদের সাথে মিলবে না ওরা পরের কাতারে। এই এখন যারা যাবে মনে করেন 15 জনের ভিতরে ওরা একজন, ঠিক আছে না? আর যারা বসে থাকবি ওই 10 জন, নিচের 10 জন তো পরে আসতেছি আমি, কারণ ওই 10 জন বন্ধু। আর ওই 10 জন যারা থাকবে আল্লাহর জান্নাত যাবে। সুবহানাল্লাহ কোন জান্নাত কয়টা? কয়টা? আমি যদি ভাই পালেই তো ইমাম সাহেবরা 5 সেইরাও চলে যেতে পারে। আদন কুল নাইম মাওয়া দারুস সালাম দারুল কারা দারুল মাকাম ফিরদাউস 8টা জান্নাত। কয়টা জান্নাত? ওদের জন্য নিচের 10 জনের জন্য 8টা জান্নাত। আর যারা 15 জন জাহান্নাম লাজা সাইর সাক্কার জাহিম হুতামা হাবিয়া, ঠিক আছে না? তাদের জন্য 7টা। দয়া করে পাবলিক চিনবে যারা চলে যাবেন। প্রকৃত পক্ষে যদি আপনার ন্যাচারাল কল, এখন যদি আপনার কোনো প্রয়োজন হয় 2টা কারণে যাওয়া যাবে। কয়টা? কয়টা? একটা হচ্ছে পেশাব পায়খানা, 2 নম্বর হচ্ছে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে বিড়ি টানা। যাওয়া যাবে? 2টা করলেন কেন? তাহলে আমরা বিনা প্রয়োজনে এখান থেকে যাব। আজকে জেনে যাব কারা শয়তানের বন্ধু আর কারা শয়তানের ভাই, ঠিক আছে? আমার ভাইরা, ব্যবসা হালাল সুদ হারাম। মিরাজের ঘটনা চলে আসছে কারণ রজব মাস। প্রত্যেকটার সাথে কিন্তু আপনাদের হুজুর প্রত্যেকটার কোটেশন ওই মিরাজের সাথে আনতে পারে। আমার ভাইরা রে, বিশ্বনবী বুরাকে উঠে যাচ্ছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। বিশাল আয়াত, তরজমা করতে সময় দরকার। শুধু শুনে রাখেন, আল্লাহ পাক বিশ্ব নবীরে মসজিদ আকসা থেকে তার বান্দাকে মসজিদ হারাম পর্যন্ত পরিভ্রমণ করেছিলেন। তিনি তার কুদরতি কামেলাতকে দেখানোর জন্য। তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন। কে? জোরে কন। বিশ্ব নবী বুরাকে করে যাচ্ছে, হঠাৎ করে দেখতে পায় যে মাঝে গম্বুজের মতো, গম্বুজ আপনারা চেনেন কি চেনেন না? চেনেন? কোনে থাকে? অর্ধেক কয় মসজিদে যারা যায়, আপনারা কি মসজিদে যান না? গম্বুজের মতো পেট। কার মতো পেট? গম্বুজের মতো পেট। আল্লাহ নবী দেখতেছে, আর সাপ বিচ্ছুগুলো পেটের মধ্যে কিলকিল কিলকিল করতেছে। বিশাল আকৃতির ঘোড়া ওর বুড়ির পর লাথি মারতেছে, টুকরা টুকরা করে চিৎকার মারতেছে। আমার ভাইরা,
এই অবস্থা দেখে আল্লাহ নবী বলেন, হে জিবরিল, এরা কারা? কয়, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের সেই সমস্ত লোক যারা সুদ খাইতো। কি খাইতো? যারা সুদে টাকা লাগায়। আমাদের মধ্যে আছে না নাই? এমন অনেক লোক আছে যার উপরের চাইতে কোরআনে 25 জন নবীর বর্ণনা আছে। নবী রাসূল কয়জন? 25 নবী রাসূলের কারো বুক পেটের চাইতে বেশি বড় ছিল। আমাদের দেশে যারা আছে, নামলে রাজনৈতিক হয়ে যাবে না, যারা সুদ খায়, ঘুষ খায়, ওদের বুক বড় না পেট বড়? আসতে কোন কে? মহিলারা লজ্জা পায় যে আমি 10 মাসেও তোর চাইতে ছোট। ঠিক না ভাই? ঠিক। স্বামী কি করবি, পরিত্যক্ত করতে পারে না, সুদ খায় না, ঘুষ খায় না, এরকম লোকের পেট খুব কমে আছে। যেরকম ঠিক না ভাই? ঠিক।